হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে, যেখানে একটি মেয়ে তার কিউট বডিগার্ডের প্রেমে পড়ে যায়। তো আজ আমি আলোচনা করব এই বডিগার্ড ড্রামার শেষ পার্ট। আমরা আগের পার্টে দেখেছি ন্যান্সি জানতে পেরে গেছিল ন্যান্সির বাবা মাকে মারার পেছনে সিউনেরই হাত ছিল। সিউন আগে সিনিয়কের কথা মতো কাজ করত, আর ওই ওর বাবা মাকে মেরে দিয়েছিল। যদিও সিহন জানতো না ওটা ন্যান্সির বাবা মা ছিল। তারপরে আমরা ন্যান্সিকে দেখতে পাই, যে মনে মনে বলছিল, সিহন তোমার সময় শেষ হয়ে গেছে, সিহন তুমি এটাই ডিজার্ভ করো। আর এইদিকে সিহন সিনিয়কের হাতে ধরা পড়ে গিয়েছিল। সিনিয়ক ওকে বেঁধে মারছিল আর বলছিল যে তুমি আমার নাকের নিচে থেকে কাজ করবে, আর তুমি ভেবেছো আমি জানতেও পারবো না, তোমাকে আমি ছাড়বো না। তখন সিহন হাসে আর বলে যে তুমি কি ভেবেছো তুমিও বেঁচে যাবে, তোমাকেও মরতে হবে। যেটা শুনে সিনিয়ক তো অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ওকে আবার মারতে আরম্ভ করে। সিহন নিজের হাত খোলার চেষ্টা করছিল। তারপরে সিনিয়ং ওর হাতে যে ডান্ডাটি দিয়ে ও সিহনকে মারছিল সেই ডান্ডাটি ফেলে দেয় এবং তোর অ্যাসিস্ট্যান্টকে বলে যে বন্দুকটি দেওয়ার জন্য। আর যখনই সিনিয়ং ওকে মারার জন্য বন্দুকটি নেয়, তখনই সিহনের বাঁধন খুলে নেয় এবং উল্টে ওর কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়ে সিনিয়ংকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর সিহন যখন শ্যুট করে তখন ওর অ্যাসিস্ট্যান্ট মারা যায়, সিনিয়ক বেঁচে যায়। সিনিয়ং ওখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সিহন সিনিয়কের পায়ে গুলি মেরে দেয়। সিনিয়ং নিচে পড়ে যায় আর তখনই এন্ট্রি হয় ন্যান্সির। ন্যান্সি সিনিয়কের কাছে আসে। সিনিয়ং ন্যান্সিকে দেখা মাত্র বলে, ন্যান্সি তুমি আমাকে মারতে পারো না, এখানে শুধু আমার রাজি চলবে, আমি যা বলবো তাই হবে। যেটা শুনে ন্যান্সি হাসে আর বলেছে, না না, আমি তোমাকে কেন মারতে যাব, আমি তোমার বিজনেসকে পুরোপুরি শেষ করে দেব। ন্যান্সি সিনিয়ংকে বলে, তুমি কি করে ভাবলে তোমাকে এত সহজে মেরে দেব, তোমাকে তো কষ্ট দিয়ে দিয়ে মারবো। ন্যান্সি বলে, এখনো তো আমার বদলা পূরণই হয়নি, এখনো পুরো বদলা বাকি রয়ে গেছে, তোমার প্রতিশোধ তো আমি নেবই। যেটা শোনার পর সিনিয়ং বলে, তুমি কি করবে? তখন ন্যান্সি ওকে ডকুমেন্টস দেখায় আর বলেছে, আমি তোমার সব কিছু শেষ করে দেব, বিজনেস থেকে যা কিছু আছে আমি সব কিছু ডিস্ট্রয় করে দেব। যেটা বলে ন্যান্সি যখন চলে যায়, তখন সিনিয়ং বলে, ন্যান্সি তুমি এমনটা করতে পারো না, কিন্তু ন্যান্সি সেখানে দাঁড়ায় না। তারপরের সিনে আমরা দেখি ন্যান্সি এবং সিয়ন যখন একসাথে যাচ্ছিল, তখন ন্যান্সি সিয়নকে বলে, তুমি আমাকে আগে থেকে চিনতে না, যখন তুমি আমাকে প্রথমবার দেখেছিলে? তখন সিয়ন বলে, হ্যাঁ। ন্যান্সি ওর সাথে অনেক রুডলিভাবে কথা বলছিল। ও সিয়নকে বলে, তুমি এমন একজন খুনি যে তোমাকে সিনিয়রের মতো বড় খুনিও মারতে পারলো না। যেটা শোনার পর সিহন তো কিছুই বলে না, কারণ ও জানতো ওর ভুল ছিল। সিহন মাথা নিচু করে ওর কাছে ক্ষমা চাই। তখন ন্যান্সি বলে, কিসের ক্ষমা? তুমি আমার বাবা ও মাকে রেখে তার জন্য ক্ষমা, নাকি আমাকে সারা জীবন একা একা থাকতে হচ্ছে তার জন্য ক্ষমা? ন্যান্সি ওকে বলে, তুমি কি করে ভাবতে পারছো তুমি এত কিছু করার পর আমি তোমাকে ভালোবাসবো? সিহন ওকে বলে, আমি শুধু চেয়েছিলাম যে তোমাকে যারা কষ্ট দেয় তাদেরকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। তখন ন্যান্সি ওকে বলে যে তোমার কোনো অধিকার নেই এসব কিছু বলার। ন্যান্সি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সিহন ওর পা ধরে নেয় আর ওকে বলে যে ন্যান্সি তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। কিন্তু ন্যান্সি তো ওর ওপর প্রচুর রেগেছিল। ন্যান্সি ওকে বলে, সিহন তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি করছো? তোমাকে এখন অনেক ডিসকাস্টিং লাগে, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ন্যান্সির কথা শুনে সিহন বুঝতে পারে যে ন্যান্সি ওকে কখনোই আর ভালোবাসবে না। সিহন বুঝে যায় যে ন্যান্সি ওকে সারা জীবন ঘৃণাই করবে, তাই ও ন্যান্সির জুতো সাফ করতে থাকে। কিন্তু ন্যান্সি ওকে বলে যে তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। যেটা শোনার পর সিহন ওখান থেকে চলে যায়। ন্যান্সি সিয়নকে ওখান থেকে চলে তো যেতে বলেছিল, কিন্তু চলে যাওয়ার পর ন্যান্সি সারাক্ষণই ওর কথা ভেবে কাঁদছিল। যদিও সিয়নের বাবা মাকে মেরেছে, কিন্তু ভালো তো ন্যান্সি ওকে বাঁচত। পরের দিন খবরের কাগজে সিনিয়ং এতদিন পর্যন্ত যা যা ফ্রড বিজনেস করেছে তা ছেপে যায় এবং ও যে ন্যান্সির পরিবারকে নষ্ট করে দিয়েছে, ন্যান্সির বাবা মাকে মেরে দিয়েছে, তা সব কিছু জেনে যায় সবাই। আর এইদিকে সিনিয়ং নিজের বরবাদ দেখে পুরোপুরি পাগলের মতো হয়ে যায়। ও অনেক কাঁদতে থাকে। ও এতদিন ধরে যে বিজনেসটাকে এত বড় করেছিল তার শেষ দেখে সিনিয়ং তো পুরোপুরি পাগল হয়ে যায়। আর সিনিয়কের এই অবস্থা দেখে ন্যান্সি তো অনেক খুশি ছিল। ন্যান্সির বদলা আজ পূরণ হয়ে গেল। ন্যান্সি যা চেয়েছিল তাই হচ্ছে। সিনিয়ং এবার আস্তে আস্তে ধীরে ধীরে কষ্ট পেয়ে পেয়ে মরবে। আমরা পরের সিনে দেখি ন্যান্সির হাতে একটি পিকচার আছে, আর সেই পিকচারটি দেখতে দেখতে ন্যান্সি সব পাস্টের কথা মনে পড়ছিল এবং সেই ফটোটিকে জ্বালিয়ে বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে সেই কাজটি আমি নিজেই করে নেব। ন্যান্সি সিয়নকে দেখা করার জন্য একটি জায়গায় আসতে বলে, আর সিয়ন ওর বলা মতো জায়গায় পৌঁছে যায়। ন্যান্সি একটি বাতি জ্বালিয়ে পড়েছে, যারা আমার বাবা ও মাকে মারার পেছনে দায়ী তারা তো সবাই শাস্তি পেল, কিন্তু যে মারলো তার কি হবে? তো তোমার কি শাস্তি পাওয়া দরকার? ন্যান্সি ওকে বলেছে, তোমার শাস্তি হচ্ছে
যে আমি তোমার সাথে আর কোনোদিন থাকতে পারবো না। এটা বলে ন্যান্সি ওর হাতের শিরা কেটে নেয়। যেটা দেখা মতো সিওন বলে, ন্যান্সি তুমি এটা কি করে ফেললে? তুমি বলতে পারতে তুমি জীবন চাও, তাহলে আমি আমার জীবন দিয়ে দিতাম, তোমার কিছু হবে না। কিন্তু ন্যান্সির শ্বাস থেমে যায়। সিওন ওকে বলে, ন্যান্সি আমি তোমার কিছু হতে দেব না। ন্যান্সি সিওনকে বলেছে, তোমার শাস্তি এটাই, কারণ আমি তো তোমার জীবন নিতে পারতাম না, তাই আমি নিজের জীবন নিয়ে নিলাম। এটা বলার পরেই ন্যান্সির নিঃশ্বাস থেমে যায় এবং ন্যান্সি সেখানে মারা যায়। দেন সিওন ন্যান্সিকে কোলে তুলে নিয়ে চলে যায়। ন্যান্সি তো মারা গেছিল, কিন্তু সিওনের কাছে ন্যান্সি এখনো বেঁচে ছিল। ওর ভালোবাসা কখনোই শেষ হবে না। তারপরে আমাদের 2 বছর পরে সিন দেখানো হয়। সিওন এখনো পর্যন্ত ন্যান্সিকে ভুলতে পারেনি। যেখানে ও আর ন্যান্সি স্নোফল দেখতে এসেছিল, সিওন ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছিল এবং ন্যান্সির ফটো দেখছিল। তখনই সেখানে কিছু গুন্ডা আসে এবং সেই গুন্ডাগুলো সিওনকে দেখে বলছিল যে এই ছেলেটি সবসময় কেন এখানে আসে, এবং ওকে বলে যে ওর হাতে কি আছে সেটা দেওয়ার জন্য, কিন্তু সিওন দেয় না। আর সেই ফটোটি না দেওয়ার জন্য সিওন এবং বাকি গুন্ডাদের মধ্যে অনেক ফাইট আরম্ভ হয়ে যায়। তারা সবাই সিওনকে মারতে থাকে। আর যখন তারপরে সিওন যখন ওদের মারতে আরম্ভ করে, তখন ওরা ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডাগুলো চলে যাওয়ার পর সিওন আবার ন্যান্সির ফটো দেখে আর বলেছে, ন্যান্সি আমি তোমাকে এখন অনেক মিস করছি, অনেক। এটা বলার পর সিওন ওখানে মারা যায়। আর এই স্যাড এন্ডিংয়ের সাথে আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন।